প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এক ব্যক্তিগত সহকারীর শত শত কোটি টাকার সম্পদের কথা সামনে আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। কে সেই আলোচিত পিয়ন তা অনেকেই জানতে চান। তবে এবার জানা গেছে সেই আলোচিত পিয়ন হলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়িতে জাহাঙ্গীরের রয়েছে নিজস্ব বলয়। এখনও এলাকার রাস্তাঘাট ছেয়ে আছে তার বড় বড় বিলবোর্ড ও পোস্টারে। জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে 2009 থেকে 2018 সাল পর্যন্ত 2 মেয়াদে পুরোটা সময় এবং প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদেও কিছু সময় কর্মরত ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর আলম তার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ উঠলেও সাথে সাথে তাকে চাকরিচ্যুত করা হয়। একাধিক সূত্রে জানা গেছে সেই সময় তার আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর চাটখিলে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলেন, যার কিছু ছিল জাহাঙ্গীরের ব্যক্তিগত আয়োজনের অনুষ্ঠান। একই সময়ে প্রধানমন্ত্রীর আরেক পিয়ন আব্দুল মান্নানকেও চাকরিচ্যুত করা হয়েছিল, তবে তার বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহারের কোনো সংবাদ পাওয়া যায়নি। জানা যায় জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হলেও তিনি নিজের পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী। এই পরিচয় ব্যবহার করে নিয়মিত সচিবালয়ে তদবির বাণিজ্য করতেন। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের কাছে নানা তদবির করে অর্থ হাতিয়ে নিয়েছেন। এছাড়া একই পরিচয় ব্যবহার করে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নিয়েছিলেন। নোয়াখালী এক সংসদীয় আসনে নিজের একটি রাজনৈতিক ব্লকও তৈরি করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাহাঙ্গীর আলম। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। প্রার্থী হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় ব্যবহার করে প্রশাসন দিয়ে আওয়ামী লীগ প্রার্থী HM ইব্রাহিমের অনুসারীদের উপর চাপ সৃষ্টির অভিযোগ উঠেছিল জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। পরে ইব্রাহিম প্রধানমন্ত্রীর কাছে জানালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গেল 23 ডিসেম্বর একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে তাদের হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। 14 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।